মহিষাসুরকে বধ করে পৃথিবী রক্ষা করেছিলেন যে দেবী, সেই দেবী চামুণ্ডেশ্বরীর মন্দিরটি মহীশূরের চামুণ্ডী পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি হয়সাল রাজবংশের সময় নির্মিত এবং মহীশূরের রাজাদের কুলদেবী ও প্রধান আরাধ্য দেবী, যা শক্তিপীঠ হিসেবেও পরিচিত, কারণ এখানে সতীর চুল পড়েছিল বলে বিশ্বাস করা হয় এবং এই মন্দিরটি মহীশূরের শহরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এটি দেবী দুর্গার উগ্র রূপ, যিনি মহিষাসুর নামক অসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন। বিশ্বাস করা হয় যে দক্ষযজ্ঞের পর সতীর চুল এই স্থানে পড়েছিল, তাই এটি একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। মহীশূরের রাজারা এই দেবীকে গভীর শ্রদ্ধা করতেন এবং তার উপাসনা করতেন, তাই তিনি মহীশূরের প্রধান আরাধ্য দেবী। এটি মহীশূরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং এখানে মহাবালেশ্বর মন্দিরও রয়েছে। এখানে দেবী দুর্গা চামুণ্ডেশ্বরী রূপে পূজিত হন। মন্দিরে মহিষাসুর এবং নন্দীর মূর্তিও রয়েছে। মন্দিরটি চামুণ্ডী পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা মনোরম দৃশ্য প্রদান করে। মন্দিরে বিভিন্ন উৎসবও হয়, যেমন রথযাত্রা ও তেপোৎসব অনুষ্ঠিত হয়। সরি। এই মন্দিরটি শুধু ধর্মীয় গুরুত্বই বহন করে না, বরং মহীশূরের সংস্কৃতি ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখো, আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে চলে যাচ্ছি নন্দীর মূর্তিটি দর্শন করব বলে। নন্দীর মূর্তিটি প্রায় 350 বছরের পুরাতন। নন্দীর মূর্তিটিও একটি বিশাল একশিলা গ্রানাইট পাথরে খোদাই করা হয়েছে। এটি প্রায় 16 ফুট উচ্চতা এবং 24 ফুট লম্বা। এটি ভারতের তৃতীয় বৃহত্তম নন্দী মূর্তি। হিন্দু ধর্ম অনুসারে নন্দী হলেন ভগবান শিবের বাহন এবং তার প্রধান অনুচর। শিব মন্দিরের সামনে সাধারণত নন্দীর মূর্তি দেখা যায়। মূর্তিটির বিশেষত্ব হলো এর অভিব্যক্তি। এখানে নন্দীকে সতর্ক, সজাগ এবং প্রহরায় থাকা অবস্থায় চিত্রিত করা হয়েছে। এর বাম সামনের পা ভাঁজ করা, যেন মনে হচ্ছে এইমাত্র উঠে দাঁড়াবে। নিয়মিত তেল এবং অন্যান্য পবিত্র জিনিস দিয়ে অভিষেক করার কারণে মূর্তিটি কালো রঙের। এই নন্দী মন্দিরের কিছু